বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে 24তম রমজানুল মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অসংখ্য পাত্রপাত্রী, অভিভাবক, দর্শক সবাইকে, কারণ আপনাদের মায়া, মমতা, ভালোবাসা এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমি সবসময় বিশ্বাস করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি, এবং মানুষকে সবসময় তার বিপদে আপদে পাশে থাকার নামই মানুষ। আগে মানুষ ও মানবতার জয় হোক। আসলে আমার সামান্য একটা ক্ষুদ্র প্রফেশন, এই প্রফেশনটাতে প্রায় 35 বছর ধরে আমি পরিচালনা করছি। আমি সবসময় মেনটেন করি আমার আল্লাহকে, এবং প্রত্যেকটা মানুষকেই মনে রাখতে হবে শুধুমাত্র আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, ওমরা পালন, জাকাত প্রদান, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, ঋণগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো। যেখান থেকে দিনের দাওয়াত দেওয়া হয়, বিশেষ করে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সবসময় আপনারা কিছু না কিছু দান করবেন। দানই আপনার বিপদ কেটে যাবে, হায়াত বাড়িয়ে দেয়। সবসময় মনে রাখবেন, অনেকে মনে করে ভাগ্যে যা আছে না, ভাগ্য আল্লাহ পরিবর্তন করে হায়াতও বাড়ায় দেয় শুধু আপনার নামাজ, রোজা, ইবাদতের মাধ্যমে। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমার আল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাই, লজ্জিত। আমি আলহামদুলিল্লাহ এই প্রফেশন, আমি বলবো না, সবাই মাশাআল্লাহ বলবেন, আমার ভিডিওটা যাতে কোনো খারাপ লোকের চোখে না পড়ে। কারণ আজকাল কিন্তু মানুষের কিন্তু হিংস্রতার মানুষ, কিছু কিছু মানুষ আছে পশুত্ব মনের ভিতরে। একটা মানুষের ভালো কিছু দেখলে তার সেই মানুষটাকে কিভাবে ধ্বংস করবে, তার জীবন জীবিকা কিভাবে নষ্ট করবে, তার রিজি রোজগার কিভাবে নষ্ট করবে, সেই চিন্তায় থাকে। আল্লাহ, আমি সবসময় ভয়ে থাকি, কারণ নারী হয়ে কাজ করতেছি, একটা চ্যালেঞ্জিং পেশা। এই চ্যালেঞ্জিং পেশার কারণে হয়তো সমাজে অনেক সব জায়গা থেকে আমাদের বিয়ে শাদীর কাজ করতে হয়, কিন্তু কিছু কিছু মানুষ তো এগুলিকে বিভিন্ন মিথ্যা কাল্পনিক গল্প বানাতে চায়। তা আমি অনুরোধ করব, যারা সমাজে বিদ্যমান বা যারা ক্ষমতাবান আছে, যে আমরা নারীরা যাতে সুন্দরভাবে কাজ করতে পারি মানুষের কল্যাণে, কোনো বিপদ যাতে না আসে, এবং এটার জন্য আমি সকলের দোয়া চাই। আমার এটা পাত্রপাত্রীর সন্ধান দিয়ে বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যদি কারো ঘরে পাত্র এবং পাত্রী প্রয়োজন হয়, সাথে সাথে আমাদেরকে কল করে, ইমেল করে আপনাদের তথ্য দিবেন। আমরা আপনাদেরকে সেভাবে সেবা প্রদান করে আপনাদের আলহামদুলিল্লাহ একটা বিয়ে, ফোন নাম্বার দেবো, একটা বিয়ে হয়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। নিজে কি পাবো, নিজের কি আছে, এগুলি চিন্তা না, সারাক্ষণ মনে রাখতে হবে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগীর মধ্যে মানুষের কল্যাণ করাটা একটা ইবাদত, এবং এই নিয়মেই কিন্তু আমি চলছি। তো আপনাদের সবার কাছে দোয়া চাই, আপনারা সবাই দোয়া করবেন যাতে কোনো খারাপ লোকের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। কারণ মানুষ কিন্তু আজকাল এই সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেক গর্জিয়াস লাইফ দেখে ফেসবুকে, তখন কিন্তু মানুষের জেলাসি হয়ে যায়। তো আসলে আমরা এখন এটা আল্লাহর তরফ থেকে আসছে এত বড় একটা জিনিস, যে আমি এখন কি করতেছি, আমার কি পরিকল্পনা, মনের অভিব্যক্তগুলি আমরা ব্যক্ত করতে পারছি আল্লাহর সৃষ্টি ফেসবুকের মাধ্যমেই। তো এইখানে কিন্তু আমরা যদি কিছু আর্ন করতে পারি, সেটাও কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করবেন সবসময়। যে জীবন জীবিকা যদি মানুষের একটা দেশের মানুষ যদি কর্মক্ষম থাকে, সবাই মিলেই যদি ভালো থাকে, তাহলে কিন্তু দেশে অন্যায় অত্যাচার আর থাকে না। সেজন্য প্রত্যেকটা মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার। আমি তো এই দেশের যে একটু কর্মহীন অনেক ছেলেরা, বিশেষ করে একটু কর্মহীনই বেশি দেখতে পাচ্ছি। কারণ এই বিয়েটা, আমি যেহেতু বিয়ের ফ্যাক্টরে আছি, কারণ অনেক অসহায় অনেক মেয়ে ছেলেরা বিয়ে করতেছে, কিন্তু মেয়েরা তো তারা অর্থবিত্ত ছাড়া কেউ কোনো দিনও বিয়ে করে না। এটার থেকে আমি বুঝি যে ছেলেরা একটু কর্মহীন কম, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সবসময় মনে রাখবেন, আগে মানুষ ও মানবতা। কখনো মানুষকে ঠকিয়ে না, মানুষের নামে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে একটা মানুষকে এগিয়ে যাওয়াকে থেমিয়ে দিবেন না। ফেসবুকটা খুললেই কোনো না কোনো একটা ঘটনা, কোনো না কোনো একটা সমস্যা, আর সেগুলি সব কিছুর ভিকটিমই হচ্ছে নারী। নারীদের নিয়ে কখনো আমার অনুরোধ, কোনো নারীকে আপনারা না জেনে, কোনো না বুঝে কখনো নারীকে নিয়ে কোনো আলোচনা করবেন না। একটা নারী খারাপ তো একটা পুরুষের কারণেই হয়, সে তো একা খারাপ না।
কিন্তু দেখবেন যে ফেসবুকে কোনো অকারেন্সে শুধু ওই নারীটাকেই আঘাত করবে এবং নারীর ছবিটাই দেখা যাবে, নারীদের নিয়েই সমস্ত আলোচনা। এটাই অবাক লাগে। তো প্রত্যেকটা নারী আমরা আমাদের জীবন মান পরিচালনা আমরা সবসময় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কাজ করব সব কিছু, এবং তাহলে আমাদের এই বিপদ আপদগুলি হবে না। আমি বিশ্বাস করি মানুষের কল্যাণের মাঝেই সকল শান্তি। আপনারা পাশে থাকবেন, যেখান থেকে মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, 10টা মানুষ উপকৃত হবে, সেই সব প্রতিষ্ঠানগুলিকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। দয়া করে আমার ছবি দিয়ে অনেকে ফেক আইডি খুলেছে, এই ব্যাপারে আপনারা একটু আমার সাথে হোয়াটসঅ্যাপে কল করে কনফার্ম হয়ে আপনাদের তথ্য আদান প্রদান করবেন। তো সবাই ভালো থাকবেন। আবারও রমজানুল মোবারকবাদ। আসসালামু আলাইকুম।